তব কথামৃতং তত্ত্ব জীবনং অভিভিরিহিতং কল্ম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রী তব কথামৃতং তত্ত্ব জীবনং অভিভিরিহিতং কল্ম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি বিহন্তি যে গুরিদা জনা। জয় ঠাকুর। দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায়। কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমাভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না হলে এলে তাকে লাভ করা যায় না। আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখা দরকার। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ, প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। পরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর 1000 ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। জয় ঠাকুর। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা? হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা? হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা। ঠাকুর তোমার নাম যে লেখা। কোথায় তুমি প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। ব্যাকুল হৃদয় ডাকছে তোমায়, দাও গো চরণ।
কোথায় তুমি প্রাণের ঠাকুর কাঁদে আমার মন ব্যাকুল হৃদয় ডাকছে তোমায় দাও গোচর চেতনা আমার রায় ঘুমায় লাগে বড় একা চেতনা আমার রায় ঘুমায় লাগে বড় একা এসো ঠাকুর এসো প্রাণে তুমি পরম সখা হৃদয় মাঝে সদায় ঠাকুর তোমার নাম যে লেখা ঠাকুর তোমার নাম যে লেখা আধারে আয় ঘুরে মুড়ি দাও গো প্রভু দেখা আমার প্রাণে শুধুই ঠাকুর তোমারি নাম লেখা ঠাকুর তোমারি নাম লেখা ভক্ত হৃদয় পূর্ণ হলো আমার হৃদয় ফাঁকা মানস পটে তোমার ছবি রয়েছে যে আঁকা ভক্ত হৃদয় পূর্ণ হলো আমার হৃদয় ফাঁকা মানস পটে তোমার ছবি রয়েছে যে আঁকা অধম বলে কেঁদে কেঁদে দাও গো প্রভু দেখা অধম বলে কেঁদে কেঁদে দাও গো প্রভু দেখা এসো ঠাকুর এসো প্রাণে তুমি পরম সখা হৃদয় মাঝে সদায় ঠাকুর তোমার নাম যে লেখা ঠাকুর তোমার নাম যে লেখা আবার কবে আসবে ঠাকুর কবে পাবো দেখা হৃদয় মাঝে সদায় ঠাকুর তোমার নাম যে লেখা ঠাকুর তোমার নাম যে লেখা বিজয় মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হলো ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বর উপর যে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতায় কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরের ভালোবাসা এলে সংসারাসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে বিষয় বুদ্ধির লেজ মাত্র থাকলে তাকে দর্শন হয় না বেচালের কাঠি যদি ভিজে থাকে হাজারো ঘষো কোনো রকমেই জ্বলবে না কেবল এক রাত কাটি লোকসান হয় বিষয়াসক্ত মন ভিজে দিয়ে চালায় শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছো শ্রীমতী বললেন সখী অনুরাগঞ্জন চোখে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি তোমাদের ব্রহ্ম সমাজের গানে আছে প্রভু বিনে অনুরাগ
করে যোগ্য যার, তোমারে কি যায় জানা? এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন,
তখন কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সাতজন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বিজয়ীর সঙ্গে ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয়ী গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয়ী আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাঁদিওকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আর শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। রাম কৃষ্ণ নামে খুঁটিটা দে, রাম কৃষ্ণ নামে খুঁটিটা দে, শব্দ করে ধর, থাক ধরে থাক, থাক করে থাক, থাক খুঁটিতে নির্ভর। রাম কৃষ্ণ নামের খুঁটিটা দে, শব্দ করে ধর, থাক ধরে থাক, থাক করে থাক খুঁটিতে নির্ভর। শব্দ করে ধর রেখা, শব্দ করে ধর, আরে শব্দ করে ধর রেখা, শব্দ করে ধর। রাম কৃষ্ণ নামের খুঁটিটারে শব্দ করে ধর, থাক ধরে থাক, থাক করে থাক খুঁটিতে নির্ভর। শব্দ করে ধর রেখা, শব্দ করে ধর, বলে শব্দ করে ধর রেখা, শব্দ করে ধর। সে খুঁটি এমন খুঁটি, এমনি কাজিত, সে খুঁটি এমন খুঁটি, এমনি কাজিত। আর থাকলে ধরে পড়বি না রে, যতই তুমি ঘর। আর থাকলে ধরে পড়বি না রে, যতই কেন ঘর। ধরবে তোরে শক্ত করে, ধরবে তোরে শক্ত করে, যতই তুই দিবি রে ভর। শক্ত করে ধর খেপা তুই, শক্ত করে ধর, করে শক্ত করে ধর খেপা তুই, শক্ত করে ধর। রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর, থাক ধরে থাক, থাক করে
ছুটিতে নির্ভর শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর তুই শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর আমার বলে নেই তো কিছু সবই তোমার আমার বলে নেই তো কিছু বল সবই তোমার আর আমার করলে কেবল পারবে অহংকার আমার বলে নেই তো কিছু বল সবই তোমার আর আমার করলে পরে পারবে অহংকার তাই আমার নাই করে ভাই আমার না করে ভাই ভরতে শুধু তার উপর আমার না করে খেপা ভরতে শুধু তার উপর শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর আর শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর কৃষ্ণ নামের খুঁটি তারে কৃষ্ণ নামের খুঁটি তারে শক্ত করে ধর থাক ধরে থাকে থাক করে থাক খুঁটিতে নির্ভর শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর তুই শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর তুই শক্ত করে ধরে খেপা শক্ত করে ধর বাবুরাম প্রকৃতির সঙ্গে প্রেমের সম্বন্ধে কথা ওটাগুলির আত্মীয়তা সম্পর্ক ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিকেল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা করতেছে সঙ্গে বাবুরাম মাস্টার রামদাস ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ বাবুরাম রামদাস ও মাস্টার আজ রাখতে থাকিবে শীতের বড়দিনের ছুটি হইয়াছে মাস্টার আগামী করলে থাকিবে বাবুরাম নূতন আসতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশ্বর সব করছে এই জ্ঞান হলে তো জীবন মুক্ত কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা ফ্রি উইল কোথায় সকলেই ঈশ্বরাধীন নামটা এত বড় জ্ঞানী সেই জলে ডুবতে পেয়েছিল এখানে 11 মাস ছিল পেটের ব্যায়াম করে রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটু জলের চেয়ে আরো বেশি হয় না তখন আবার বুঝে ফিরে এলো আবার একবার খুব বাতির বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুরি দিতে গেছিল তাই বলি মা আমি যন্ত্র তুমি জ্বলছি আমি তুমি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি ঠাকুরের ঘরের মধ্যে গান গেইতেছে ভক্তেরা গান গাইতেছে পৃথিবীর বৃন্দাবনে বাস যদি করে কমলাপতি ওহে ভক্তির প্রিয় আমার ভক্তি হবে রাধা সখী মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমায় ঘর ঘর জনার্দন পাপ ভার গোবর্ধন কামাদি ছয় কংস চড়ে ধ্বংস কর সম্প্রতি বাজায় কৃপা বাসরি মন ধেনুকে বশ করি ইষ্ট পিবি গোষ্ঠী আমার পুরাও ইষ্ট এই মিনতি আমার প্রেম রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সাজ ভেবে সময় ভাবে সতত করি বসতি
যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে কি দাসরথী। আমার পানপিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্মকল্প তরুমূলে বসে রে পাখি, বিভু গান গাও দেখি, গাও গাও। আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও নারে। নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভেতরটা সব দেখা যাচ্ছে। শাসির দরজার ভেতর দিয়ে যেমন ঘরের ভেতরকার জিনিস সব দেখা যায়। কিনা যজ্ঞনা এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবার পুত্র। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতেই ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি করিতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলে ভাব উপশমের পর বলিতেছেন, মা, ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন। বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, চিত সমাধি, নিমনা সমাধি। শিশু আলো মনে বিরাট শিশু আলো মনে প্রলয় সৃষ্টি তব, প্রলয় সৃষ্টি তব খেলায় নিরজনে প্রভু নিরজনে বিরাট শিশু আলো মনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাগিছ বলিছ নীতি ক্ষণে ক্ষণে, ভাগিছ বলিছ
নিধি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে এলিছো দেবী ছলকে বিরাজো শিশু আগমনে এলিছো খেলনা তব উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি তারকার খেলনা তব উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অধিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অধিকার হাসি চোখে লিখছো তুমি আপন সনে হাসি চোখে লিখছো তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে এলিছো দেবী ছলকে বিরাজো শিশু আগমনে এলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে এলিছো দেবী ছলকে বিরাজো শিশু আগমনে এলিছো বিদ্যাসাগর ও চেঙ্গিস খান ঈশ্বরকে নিষ্ঠ শ্রীরামকৃষ্ণের পুত্র। সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এক দুঃখ কেন করেছে? মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খান যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খান বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করেছেন। তিনি কেন সংহার করেছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবার দরকার নাই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতা হিসেবে আমার দরকার নেই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাতে বাবুরাম, মাস্টার ও
ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি 2টা-3টা হইবে, ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কইতেছেন। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনির ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনির ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, তীরে করি ছোটা ছুটি ধুলি বাঁধি মুঠি মুঠি, তীরে করি ছোটা ছুটি ধুলি বাঁধি মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়, ওরা চাহিতে জানে না দয়াময়। কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে দুদিনের মোহ ভেঙে চুরমার হয়, কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে দুদিনের মোহ ভেঙে চুরমার হয়, তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততাই নিয়া, তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততাই নিয়া, ভাঙিতে গড়িতে হয়ে পড়ে অসময়, ওরা চাহিতে জানে না দয়াময়। আহা ওরা জানে না তো করুণা নিঝর না তো, না চাহিতে নিরন্তর ঝড়ো ঝড়ো বয়, আহা ওরা জানে না তো করুণা নিঝর না তো, না চাহিতে নিরন্তর ঝড়ো ঝড়ো বয়, চির তৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে, তাও দিও দিনে যাতে পিপাসা না রয়, ওরা চাহিতে জানে না দয়াময়। চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। শ্রী রামকৃষ্ণ ও বাবুরাম মাস্টার প্রভৃতি দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন। শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, দেখো দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা,
যেমন বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারো ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়া ঈশ্বরের, মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তাঁর কৃপা হয়, তখন দর্শন হয়। তোমাদের অতি গুচ্ছ কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম। এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বছর বয়সে যখন ওদেশে ছিলুম, সেই সময়ে ওই অবস্থাটি সমাধি অবস্থা হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন। দক্ষিণেশ্বরে মারোয়াড়ি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বৈকাল হইয়াছে, মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মারোয়াড়ি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ি ভক্তদের প্রতি, দেখো, আমি আর আমরা এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আর তোমার এইসব এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম, ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা, লোভ করতে হয় তো ঈশ্বরকে পাওয়ার কামনা, লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেলের কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কত নির্জনের থেকে বেশি করে তাকে ডাকলে, তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারো কারো ভোগ কর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ওরা কাঁচা অবস্থায় অস্ত্র করলে শীতে বিপরীত হয়। পেটে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা আমি এখন ঘুমোই, আমার বাচ্চা পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা বাচ্চাতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। সকলের ভাষ্য। তুমি নির্মল করমঙ্গল করে বলিল মর্ম চাই। তুমি নির্মল করমঙ্গল করে বলিল মর্ম চাই। তব পূর্ণ কিরণ দিজাক মোর মোহ কালিমা ঘোচাই। বলিল মর্ম ঘোচাই। তুমি নির্মল করমঙ্গল করে বলিল মর্ম ঘোচাই। লোক শুনো, লোক বাসনা ছুটিছে গভীর আধারে।
জানি না কখন ডুবে যাবে কোন আকুল বড় পাতারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন আকুল বড় পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিরা পন্থা। নব চরণ তলে নিশুমুর মধ্য বাসনা ঘোষায়। বলির মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে। বলির মর্ম মোছায় আছো অনল অনিল চিরদভনীলে ভূদর সলিলে গহনে। আছো বিটপি লতায় জলদের গায় শোষিতার তাই তপনে। আছো অনল অনিলে চিরনভনীলে ভূদর সলিলে গহনে। আছো বিটপি লতায় জলদের গায় শোষিতার কায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে গরি গুফা দিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়। গরির মর্ম বোঝায় তুমি নির্মল করো মঙ্গল করে। গরির মর্ম মোছায় তব গুণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোচায়। গরির মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে। গরির মর্ম মোছায়। মারোয়ারি ভক্ত ও ব্যবসায়ী মিথ্যে কথা। রাম নাম কীর্তন। মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি, তালমিছরি ইত্যাদি। তালমিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন। শ্রী রামকৃষ্ণ দেখ, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্তমাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ। যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন,
আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। ওহি রাম দশরথ কি বেটা, ওহি রাম ঘট ঘট নিয়ে লেটা, ওহি রাম জগৎ পসেরা, ওহি রাম সবসে নিয়ারা। গীতায় আইনা তোমারে